আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, হাদিসে বর্ণিত এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেছেন। বুখারী শরীফের ৬০৩৫ নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। অর্থাৎ যাদের ব্যবহার, যাদের আচার আচরণ সুন্দর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেছেন। বুখারী শরীফের ৫০২৭ নং হাদিসে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। অর্থাৎ যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে শ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেছেন। তিরমিজি শরীফের ৩৮৯৫ নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের নিকট ভালো, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। আর তোমাদের কোনো সঙ্গী মারা গেলে তার সমালোচনা পরিত্যাগ করো। অর্থাৎ যারা তার পরিবারের নিকট ভালো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছে। তাই আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবো ইনশাআল্লাহ।